ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ গড়াই জুলাই আন্দোলনের মর্মবাণী বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করার সময় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এ সময় জুলাই ক্যালেন্ডারে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু। সরাসরি সম্প্রচার করছে বিটিভি। শুনানি করছেন চিফ প্রসিকিউটর আব্দুল্লাহ মামুন। অভিযোগের বিবরণ: 2024 সালের 14 জুলাই রাতে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি 14 দলীয় জোট প্রধান আসামি শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর ডক্টর এস এম মাকসুদ কামালের মধ্যে একটি অনুষ্ঠিত ফোন আলাপ থেকে দেখা যায় আসামি শেখ হাসিনা ক্ষমতার শীর্ষে থেকে কোটা প্রথায় সংস্কারের দাবিতে দেশব্যাপী চলমান বৈষম্যবিরোধী ছাত্র জনতা গণতান্ত্রিক আন্দোলন নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে পুনরায় রাজাকার উল্লেখ করে তাদের ফাঁসি দেওয়ার এবং গুলি করে হত্যার নির্দেশ দেন। 2024 সালের 18 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি 14 দলীয় জোট প্রধান শেখ হাসিনা তার ফুফাতো ভাইয়ের পুত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপসের মধ্যে অনুষ্ঠিত আরেকটি ফোন আলাপ থেকে দেখা যায় শেখ হাসিনা ক্ষমতার শীর্ষে থেকে রাষ্ট্রের নির্বাহী প্রধান এবং ক্ষমতাসীন প্রথা সংস্কারের দাবিতে দেশব্যাপী চলমান বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে রত নিরীহ ছাত্র জনতার উপর প্রাণঘাতী অস্ত্র বা লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করে হত্যা ও নির্মূলের জন্য তার অধীনস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করে তাদের বেআইনিভাবে আটক করার এবং আন্দোলন দমনে হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ। উক্তরূপ নির্দেশনার ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশব্যাপী আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে বেআইনিভাবে আটক করে নির্যাতন, তাদের উপর নির্বিচারে গুলি বর্ষণ করে হত্যা, হেলিকপ্টার ব্যবহার করে নির্বিচারে গুলি বর্ষণের মাধ্যমে নারী ও শিশু সহ দেড় সহস্রাধিক মানুষকে হত্যা এবং হাজার হাজার মানুষকে আহত করে। আসামি শেখ হাসিনার ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ও নির্দেশনা বাস্তবায়নে তার অধীনস্থ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কোর কমিটি ও গ্যাং অফ 4-এর সদস্য এবং তৎকালীন পুলিশ বাহিনীর প্রধান আইজিপি আব্দুল্লাহ আল মামুন তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ড্রোন হেলিকপ্টার নির্দেশনা প্রদান করেন এবং তার বাস্তবায়ন নিশ্চিত করেন। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে 36 দিনের কর্মসূচির প্রথম দিনেই সহযোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই সময় গণতন্ত্র, ন্যায় বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয়ে জনগণকে সম্পৃক্ততার কথা বলেন তরুণ রাজনীতিবিদরা। মলিন মুখ আর অশ্রু জলে প্রিয় যোদ্ধার আত্মার শান্তি কামনায় বাবা মকবুল হোসেনকে সঙ্গে কবর জিয়ারত করেন জুলাই আন্দোলনের সমন্বয়করা। এই সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থান সরকার পতনের আন্দোলন ছিল না, এটা সংস্কার, গণহত্যার বিচার ও নতুন সংবিধান রচনার আন্দোলন ছিল। মৌলিক সংস্কারের ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলে হুঁশিয়ারি দেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। কবর জিয়ারতের সময় তারা আরও উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা। বিকালে রংপুর নগরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশে বক্তব্য রাখবেন এনসিপির নেতৃবৃন্দ। নির্ঘাতভাবে গুলি করে হত্যা করছে, এটা দেশ সবাই মিডিয়াতে দেখছি, আমরাও দেখছি বাড়ি থেকে, আমরা তো আর রংপুর যাই নাই। এটার বিচার করার জন্য সরকার 4 জনকে আটক করছে, আর যে বাকি যেগুলো আছে সেগুলো এখনো আওতায় আনা হয় নাই, তারা বহালভাবে গুলি বেড়ায়। এই আন্দোলনে এলেক নিয়ে এসে আইনের আওতায় আনে যেন সকলকে নির্দিষ্টভাবে বিচার করা।
এইটার আমার দাবি সরকার। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা ও মোমবাতি প্রজ্বলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার রাত 12টায় জাতীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। এ সময় গণতন্ত্রের পুনরুদ্ধারে জুলাই আগস্টের চেতনায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান দলটির সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতারা। তরিক ইসলামের রিপোর্ট। তাদের আত্মদান এবং তাদের দেখানো যে পথ, যে জন্য তারা জীবন দিয়েছে, সেইটা আমাদের এখন বাস্তবায়ন করতে হবে। এই সংগ্রাম আরো কঠিন, এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরো বাধা আসবে, কিন্তু সেই বাধাকে তোমাদের ফেলে ফেলে সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব।